আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল পবিত্র আল কোরআনের 10টি বাতিনি রহস্য সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত পবিত্র আল কোরআনের সেই 10টি বাতিনি রহস্য সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত পবিত্র আল কোরআনের 10টি বাতিনি রহস্য সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের প্রতিষ্ঠিতকৃত পবিত্র ধর্মের ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি, তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা সঠিক রুহানি হিসাব অনুযায়ী অবশ্যই করা হইবে। কারণ উক্ত মহা কঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী এবং পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে তিনি খোদ ইরশাদ ফরমায়া কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। অর্থাৎ সূরা আলার 14 এবং 15 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া কামিয়াবি তাহারাই হইবে যাহারা নফসের তাজকিয়া এবং কলবের তাসফিয়া সহ হক্কুল ইয়াকিন দ্বারায় কাশফি ঈমান হাসিল করিয়া আমাকে সর্বসময় স্মরণ করিতে সক্ষম হইয়াছে। এবং উক্ত স্মরণ হইল দিল কিংবা কলব দ্বারায়, মুখ জবানি স্মরণ মোটেও নয়, যার কারণে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া দায়া নফসকা ওয়াতাল। কারণ তিনি ফরমায়া তোমরা সবাই নফসের দায়ে ঠেকিয়া রইয়াছ, যদি সঠিক মুক্তি লাভ করিতে চাও নফসের সঙ্গে জিহাদ করো। কারণ উক্ত লতিফায় নফসকে পবিত্র করার নিয়ম হইল 7 প্রকার, আর সেই 7 প্রকার নিয়ম হইতে কেউ ফাঁকা কাশি করে, মানে ফাঁকা কাশি করিয়া নফসের তাজকিয়া অর্থাৎ পবিত্র করে, কেউ ঘর সংসার ত্যাগ করিয়া পাহাড় জঙ্গলে চলিয়া যায়, কেউ কঠোর ইবাদত বন্দেগী আদায় করে, কেউ জবান বন্ধ করিয়া ঘুরে বেড়ায়, আবার তাহারা কারোর সঙ্গে কথাবার্তা বলেই না, কেউ তাহাদের সবসময় জন্য জবান বন্ধ থাকে, কথাবার্তার কাজ কারবার যা কিছু করে ইশারা ইঙ্গিতের মাধ্যমে। কেউ আসমানের দিকে নজর করিয়া দাঁড়াইয়া থাকেন, কেউ নিদ্রা বন্ধ করিয়া জাগরণ অবস্থায় নফসকে পবিত্র করেন, আবার কেউ এক পায়ে দাঁড়ানো অবস্থায় ইবাদত বন্দিগিরি আদায় করেন। উক্ত উল্লেখকৃত 7 প্রকার নিয়ম হইল মানব দেহর লতিফায় নফসকে
পবিত্র করার সঠিক উপায় এবং উক্ত 7 প্রকার রুহানি নিয়মকে অবলম্বন করার জন্য আরো 3 বস্তুর দরকার হয়। আর সেই 3 বস্তু হইল আলিফ, লাম এবং মিম। আলিফে সেই মহান আল্লাহ পাকের সঠিক সাহায্য দরকার হইবে, লামে লা ইলাহা ইল্লাল্লাহু দরকার হইবে এবং মিমে মুহাম্মদ রাসূলুল্লাহর সঠিক সাহায্য দরকার হইবে। এই হইল উক্ত পবিত্র আল কোরআনের 10 প্রকার বাতিনি রহস্য, যাহার কারণে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদে ইকরামিন ফরমায়া, ইন্নাল্লাহা আনজালাল কোরআন আয় আশা রাতি আবতানিন। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, সেই মহান আল্লাহ পাক তাহার পবিত্র আল কোরআনকে তিনি 10টি বাতিনি রহস্য দ্বারায় দুনিয়ার জমিনে প্রেরণ ফরমায় এবং উক্ত 10টি বাতিনি রহস্যর প্রত্যেক সীমানায় এক একটি নিগুড় তত্ত্ব লুকানো রইয়াছে, যা হইল পবিত্র আল কোরআনের সঠিক মগজ। কাজে উক্ত কোরআনী মগজকে সঠিক উপলব্ধি করার জন্য সেই মহান আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত কোনো একজন কামেল জাত ওলি কিংবা তাহার সঠিক মুর্শিদ অবশ্যই দরকার হইবে। তখন তাহাদের মাধ্যমে এই 10 প্রকার বাতিনি রহস্য, পবিত্র আল কোরআনের যে 10 প্রকার বাতিনি রহস্য, এইটা পরিষ্কার ভাবে মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে, নচেত নয়। যার কারণে তিনি খোদ আরো ইরশাদ ফরমায়া, ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবাহু। অর্থাৎ সূরা তাগাবুনের 11 নম্বর সূরায়ে তাগাবুনের 11 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া যে তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, দেখো আমি তোমাদেরকে কিভাবে হেদায়েত করিতেছি। এই হইল পবিত্র আল কোরআনের 10টি বাতিনি রহস্যর আসল পরিচয়। এখন এই 10টি বাতিনি রহস্যকে উপলব্ধি করার জন্য আমাদের একজন সুশিক্ষিত ওসিলার অবশ্যই দরকার হইবে, যে কারণে তিনি ফরমায়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। ওসিলা ছাড়া কোনো ব্যক্তি পবিত্র কোরআনের সঠিক মগজকে উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম মোটেও নহে। তাই ব্যক্তি যত প্রকারের এলেমধারী আর যত রকমের কিতাবী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, কোনো মতে কোরআনের সঠিক মগজ উপলব্ধি করিতে সক্ষম নহে। কারণ কোরআনই যেটা বিষয়, কোরআন শরীফের এবং হাদিস শরীফের যেটা হাকিকি বিষয়, এটা হচ্ছে মানব দেহর সঙ্গে সম্পূর্ণরূপে জোড়া রয়েছে, যেটা হচ্ছে অরিজিনাল রুহানিয়াত বলে। এখন মানব দেহর রুহানিয়াতকে শেখার জন্য দরকার হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা, অর্থাৎ তরিকা ছাড়া কোনো ব্যক্তি এই নিজের হাকিকত সম্পর্কে উপলব্ধি করিতে সক্ষম নয়। যার কারণে এই ধর্মীয় বিষয়টা উপলব্ধি করার জন্য সেই মহান আল্লাহ পাক ওসিলার সিস্টেম রাখিয়াছে। ওসিলা ছাড়া কোনো ব্যক্তি এই রাস্তায় উপলব্ধি করিতে সক্ষম নয় বা কামিয়াবি হইতে সক্ষম নয়। এই যে আমি যে আয়াত উল্লেখ করেছি, কাদ আফালাহা মান তাযাক্কা, যাক্কা শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা। এখন নিজেকে পবিত্র করিতে হইলে প্রথমে নফসকে পবিত্র করিতে হবে, এবং এই নফসকে পবিত্র করার নিয়ম হইল 7 প্রকার।
আর 3 হইল আলিফ লাম মিম। এই 10টা হইল মানে কোরআন শরীফের একমাত্র বাতিনি রহস্য। এটা হচ্ছে বাতিনি হিসাব কিতাব। এখন এই বাতিনি হিসাব কিতাবটা সম্পূর্ণ সিরাতাল মুস্তাকিমের সঙ্গে আল্লাহ পাক সংযত করিয়াছে, যেটা বোঝার জন্য আমাদের একজন সুশিক্ষিত ওসিলার দরকার হয়। কাজে এখন উক্ত পবিত্র আল কোরআনের সেই 10 প্রকার রহস্য সহ আমার এই সিরাতাল মুস্তাকিমের তরিকাকৃত তালিম সম্পর্কে কিছু আলোচনা করা যায়। কারণ আমার সিরাতাল মুস্তাকিমের তরিকাকৃত তালিম হইল উক্ত 10 প্রকার রহস্য হইতে একদম আলাদা তালিম। কারণ উক্ত 10 প্রকার তালিম হইল আগে নফসকে পবিত্র করিয়া ফের জিকিরে কলবি তালিম শুরু করে। কিন্তু আমার সিরাতাল মুস্তাকিমের তালিম হইল জিকিরে কলব এবং নফসকে একসঙ্গে পবিত্র করা। এই তালিম আজ পর্যন্ত দুনিয়ার জমিনে কেউ প্রচার করেই নাই। এই তালিম হইল সম্পূর্ণ আলাদা তালিম। কাজেই এই তালিমকে যদি কেউ পরিষ্কারভাবে উপলব্ধি করিতে চায় এবং সঠিকভাবে জানিতে চায়, তবে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের সাহায্য, এই নাম্বারের মাধ্যমে যদি কেউ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, তখন এই নফস আর কলব দুনো বস্তু একসঙ্গে কিভাবে পাক পবিত্র করা যায় সেই ব্যাপারে তাহাদের সঠিক দলিল প্রমাণ সহ শিখাই দেওয়া হইবে, দেখাইও দেওয়া হইবে, জানাইও দেওয়া হইবে। যদি কেউ এই রাস্তায় চলিতে চায়, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায়, তাহাদের চলার জন্য গাইডও করা হইবে। কারণ দেখো, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য কোনো ব্যক্তি নিজে নিজে চলতে পারবে যতক্ষণ পর্যন্ত সে কোনো একজন সুশিক্ষিত এই সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত ওসিলা গ্রহণ না করি। কারণ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় জায়গায় জায়গায় বিভিন্ন প্রকারের সমস্যা রয়েছে, আর এই সমস্যা ঘটায় রাখিয়াছে কেডা? শয়তান। আর এই ব্যাপারে কোরআন শরীফে সূরা আরাফের মধ্যে পরিষ্কার ভাবে বলা আছে যে শয়তান আল্লাহ পাকের সামনে পরিষ্কার ভাবে ওয়াদা ফরমায়া যে আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ফান পাতিয়া বসিয়া থাকব এবং আদম সন্তানগণকে ডাইনে বামে আগে পিছে উপর নিচে বিভিন্ন দিক দিয়ে আমি আক্রমণ করিব। এখন এই যে শয়তানের যে আক্রমণ, এটা কাটাবার জন্য আমাদের একমাত্র দরকার হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এবং সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য দরকার হইল একজন সঠিক ওসিলা, যে ওসিলার মাধ্যমে শয়তানের চক্রান্ত থেকে আমরা মুক্তি লাভ করিতে সক্ষম হব। এখন শয়তান যেভাবে আমাদেরকে একটা চক্রান্তর মধ্যে ফাঁসাইয়া রাখিয়াছে, এই বিষয়টা আসলে বর্তমান সমাজের মধ্যে অধিকাংশ ব্যক্তি বিলকুল জানেই না। কারণ কি, দেখো, একজন বাচ্চা যখন ভূমিষ্ঠ হচ্ছে, সাথে সাথে শয়তান তার সিনার উপরে 1,80,000 শয়তানি পর্দা লাগাই দিচ্ছে। এখন এই পর্দা সম্পর্কে আমাদের তো কারোর কোনো খোঁজ খবর নেই। এখন শয়তানের যে খলিফা লতিফায় নফস, হইল কালাবুন্নার। কালাবুন্নার মানে কি? কুত্তা। এখন এই নফসের কুত্তা আমাদের দিলের মধ্যে ঢুকিয়া বসিয়াছে, আর দিল থেকে বিভিন্ন প্রকারের কুমন্ত্রণা সুমন্ত্রণা আমাদেরকে দেওয়া হচ্ছে। দিলের বাহিরে খান্নাস বসে রয়েছে, যে সূরা আন-নাসের মধ্যে যে খান্নাস সম্পর্কে আল্লাহ পাক ফরমায়া, এই খান্নাস কোথায়? এও আমাদের দেহের মধ্যে। এখন এই দেহকৃত যে কঠিন সমস্যা, রুহানি বিষয়, যেটা শয়তানের বাহিনী, বা শয়তানের বাহিনী হইল কারা? নফসানি রুহ। এখন এই নফসানি রুহুর সঠিক চক্রান্ত থেকে আমাদেরকে উদ্ধার হওয়ার জন্য একমাত্র দরকার হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এখন সিরাতাল মুস্তাকিমের রাস্তা খালি অবলম্বন করলে তো হবে না,
এই রাস্তার যে নিয়ম কানুন, এই রাস্তার মধ্যে চলার সাথে সাথে শয়তানের যে বাহিনী, এদেরকে মানে আমাদের এই মানে যেটা ওরা আমাদের ক্ষতি করার জন্য একটা বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম বানায় রাখি আছে, এইগুলো উৎখাত করার যে সিস্টেম, এইগুলো যদি না জানা যায়, এই বিষয়ে যদি আমরা উপলব্ধি করিতে সক্ষম না হয়, তাহলে তো সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে লাভ নেই। আমরা মুখে কেবল বলতেছি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আমরা সবাই আছি, সিরাতাল মুস্তাকিমের রাস্তা সবার দরকার, এই কথা আসলে সবাই জানে। কিন্তু সিরাতাল মুস্তাকিমের রাস্তা যে অরিজিনাল কোনটা, এ কোথার থেকে কিভাবে শুরু হয়ে আছে, এই বিষয়টা কোরআন শরীফের কোন স্থানে কোথাও বলা নেই। হাদিস শরীফের মধ্যে হুজুর পাক কেবল ইশারা দেখেছে। এখন এই ইশারাকে বোঝা অত সহজ না, এইটা বোঝার জন্য একজন ওসিলার দরকার, যাহারা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিয়াছে এবং এই রাস্তায় কামিয়াবি লাভ করিয়াছে, তাহাদের ওসিলা দরকার। যে কারণে তিনি ফরমায়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই জামিনদার, এই যে আল্লাহর রজ্জু, আল্লাহ যে রশি, এদের এদের এই যে বিভিন্ন ফেরকার মাধ্যমে এনাদের যদি কেউ আলাদা করিয়া দেয় আর এনাদের থেকে দূরে থাকে, সেই ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবে না কোনো মতে, 100% গ্যারান্টি। কোরআন বলতেছে, এ কথা আমি বলতে। এখন কোরআন শরীফে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে যদি কেউ ভালোভাবে দেখে, এই জিনিসটা বুঝতে পারবে যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে ফরমায়া যে আমার রজ্জুকে তোমরা বিভিন্ন ফেরকার মাধ্যমে আলাদা করিবে না। এই কথা তো কোরআন শরীফে বলা আছে। এরপরে আল্লাহ পাক ফরমায়া আমি যাহাদেরকে হেদায়েত করি কিতাবের মাধ্যমে নহে, আমি যাহাদেরকে হেদায়েত করার ইচ্ছা করি আমার নূর দ্বারা হেদায়েত করি। এই বিষয়ে সূরা নূরের মধ্যে 35 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলা আছে ইয়াদিল্লাহি লিনুরিহি মাইয়াশা। এখন এই যে বিষয়গুলো, হেদায়েতের বিষয়, সিরাতাল মুস্তাকিমের বিষয়, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার বিষয়, সবকিছু কোরআন শরীফে একটা পরিষ্কার ভাবে পূর্ণাঙ্গ ব্যবস্থা তিনি ফরমায়া। কিন্তু আমরা তো সে ব্যাপারে কই চিন্তা ভাবনা করিনি, কারণ এখানে মেন প্রবলেম হচ্ছে বর্তমান সমাজের যে সমস্ত উলামায়ে সম্প্রদায় যারা ধর্মীয় বিষয়ে কথা বলিতেছে, তাহারাই জানে না যে সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনটা, আর কোন রাস্তায় চলিলে সিরাতাল মুস্তাকিমের সঠিক রাস্তা আমরা ধর্মীয় সংবিধান অনুযায়ী কোরআনী নিয়মে অবলম্বন করিতে সক্ষম হইব। এই বিষয়টা আসলে তাহাদের জানা নেই। তারা জানে না নফসের তাজকিয়া কিভাবে করিতে হবে। নফসের তাজকিয়া সম্পর্কে তো জানে, যেমন সিরাতাল মুস্তাকিম সম্পর্কে সবাই জানে, কিন্তু সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কিভাবে চলিতে, এই রাস্তা কোথায় গেছে, এই রাস্তায় চলার সিস্টেম কি, এই রাস্তায় কিভাবে সৃষ্টি হয়, এই ব্যাপারে কারো জানে। ঠিক তদরূপ নফসের তাজকিয়ার ব্যাপারটাও তদরূপ। নফসের তাজকিয়া সম্পর্কে বর্তমান সমাজের যে সমস্ত ওলামায়ে সম্প্রদায় তারা তো বলে, কিন্তু এনাদের নিজেদের জানা নেই যে নফসের তাজকিয়া কিভাবে করিতে হয়। কারণ কোরআন শরীফে এই যে 10 প্রকার বাতিনি রহস্য সম্পর্কে আজকে আমি একটা মোটামুটি আলাপ আলোচনা করিয়াছি। এখন এই 10 প্রকার বাতিনি রহস্যের মধ্যে 7 প্রকার হইল কেবল নফসকে পবিত্র করা। এখন এই আলিফ লাম আর মিম, এ তো কোরআন শরীফের বাইরের ব্যাপার। জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ওখান থেকে তো কোরআন শুরু হয়েছে না। এখন এই কোরআনের যে এর ভিতরে যে 7টা রহস্য নফসকে পবিত্র করা, এখন ফুলফিল ভাবে যদি আমরা একটু গবেষণা করি কোরআনকে, কোরআন শরীফকে, এখানে উপলব্ধি করা যায় যে সেই মহান আল্লাহ পাক কোরআন শরীফকে নাজিল ফরমায়া কেবল এই নফসানি বিষয়। কোরআন শরীফের মধ্যে কি কোন কোন জায়গায় এই নফসের বিভিন্ন ভয় দেখিয়েছে জাহান্নামের, কোন জায়গায় জান্নাতের লালচ দিয়েছে, কোন জায়গায় কত কিছু বলিয়াছে এই নফসের ব্যাপার। এই নফসানি বিষয়টা মানে সমাধান করার জন্য তিনি কোরআন শরীফকে নাজিল ফরমায়। কিন্তু আমরা যে কোরআন পাচ্ছি, যে কোরআন আমাদের হাতে রয়েছে, কোরআন তো দেখো হচ্ছে কোরআনের সিফাত। কারণ অরিজিনাল কোরআন নাজিল হয়েছে হুজুর পাকের সিনা মোবারকে। এখন অরিজিনাল কোরআন তো এই মানে কাগজে লেখা বান্ডিং হিসেবে আসেনি,
ওখানে নূর হিসাবে নাজিল হয়েছে। এখন আমরা হাতে যে কোরআন পাচ্ছি, এই কোরআন হুজুর পাকের সিনা মুবারকে নূর হিসাবে রয়েছে। এখন কোন কোরআনের আপনারা গুরুত্ব দেবেন, এটা আপনাদের বিষয়। এই হাতে রাখা যে কোরআন আর ওনার সিনা মুবারকে যে কোরআন আছে, ওই কোরআনের মূল্য বেশি না এই কোরআনের মূল্য বেশি? কোরআন তো ওখান থেকে প্রকাশ হয়েছে আর নাজিল হয়েছে ওনার সিনা মুবারকে। অর্থাৎ একটা হইল মানে নাজিল কোরআন, আর একটা হইল হাজির কোরআন। হাজির কোরআন তো তিনি খোদ, তাই না? এখন ওনার যে কোরআন, এই কোরআনই বিষয়টা আলাপ আলোচনা করতে গেলে অনেক লম্বা বিষয়। কোরআন, যে কোরআন আমরা হাতে পাচ্ছি, পড়তেছি, আমাদের কাছে রয়েছে, এই কোরআন ছোড়ো হুজুর পাকের সিনা মোবারকে যে আমরা নূর পাচ্ছি, ওখানে কোরআন পাওয়া যাচ্ছে না, ওখানে বলছে নূর। আর যখন লোহে মাহফুজে যাওয়া আসছে, লোহে মাহফুজে যাইয়ে দেখা যাচ্ছে এই কোরআন শরীফের হরফ একটা সুশিক্ষিত জন, মানে একজন একটা একটা ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে। এই 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 যে আমাদের আরবি হরফ যেটা যেগুলো যে হরফ গুলো হলে কোরআনকে একত্রিত করা হয়েছে 29টা হরফ, এবং ওখানে দেখা যাচ্ছে যে ইয়ে হরফ না বা নূরও না, ওখানে পাওয়া যাচ্ছে এক একজন ব্যক্তি কোরআন জল জ্বলন্ত ঘুরে বেড়াচ্ছে। কথা বোঝা গেছে? এই জন্য কোরআনের যেটা বিশাল বিষয় সমস্যা, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত নূরে কোরআন হুজুর পাকের সিনার সঙ্গে আমাদের সিনার সম্পর্ক না হবে, ততক্ষণ পর্যন্ত কোরআনের সঠিক মানে, কোরআনের যে হিসাব কিতাব অর্থাৎ এলমে ফিকার যে নিয়ম কানুন, এটা আমরা কোন সময়ের জন্য আসলে স্বয়ং সম্পূর্ণ হতে রাজি নয়। যার কারণে তিনি ফরমায়া ফুরাক্তুল উলামা মিন সুদুরি, যে ব্যক্তি আমার সিনার সঙ্গে তাহাদের সিনার, যাহারা আমার সিনার সঙ্গে তাহাদের সিনার রুহানি সম্পর্ক স্থাপন করিতে সক্ষম হইয়াছে, সেই ব্যক্তি হইল সঠিক আলেম। এবং এই কিতাবি আলেম সম্পর্কেও তিনি ফরমায় ইত্তাকু আলেমুল জাহেল, আলেমুল লিসান ও জাহিদুল কলব, এদেরকে ফরমায় এরা হচ্ছে জাহেল আলেম, তাই না? আর এই ব্যাপারে আরো বহু কথা আছে, এই যে জাহেল আলেম আর অরিজিনাল আলেম সম্পর্কে। আলেম তো বহু প্রকার, আলেমদের মধ্যে যদি ক্লাসিফিকেশন করা হয় বহু প্রকার, এ সম্পর্কে আলেম সম্পর্কে, আলেম কত প্রকার এ সম্পর্কে আমার চ্যানেলে আলোচনা করা রয়েছে। ইন্টারনেটে যদি কেউ খোঁজ করে আমার সিরাতুল মুস্তাকিম টিভি চ্যানেলে, সবাই পেয়ে যাবে যে আলেম কত প্রকার, কোন আলেমের কি কর্ম, কোন আলেম কি করিতেছে, এগুলো সব পাওয়া যাবে। এসব ব্যাপারে নতুন করে আলোচনা করার আসলে কোনো দরকার নেই। এই বিষয়টা অ্যাকুরেট ভাবে জানার জন্য সিরাতুল মুস্তাকিমের যে হাকিকত সম্পর্কে বা এই যে কোরআন শরীফের বাতিনি রহস্য সম্পর্কে ব্যাপক আলোচনা করা রয়েছে। এখন এই ব্যাপারটা নতুন করে কোনো আলোচনা করার আসলে মনে হয় দরকার হয় না। যাই হোক, আজকের এই যে আলোচনা, এ বিষয়ে যদি কারোর আরো পরিষ্কার ভাবে জানার ইচ্ছা হয়, তাহলে আমাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, আমার এই সিরাতুল মুস্তাকিমের টেবিলের সঙ্গে, আমার এই তরিকার সঙ্গে, আমার মিশনের সঙ্গে যারা জুড়ে আছে, তাদের সঙ্গেও যদি কেউ সম্পর্ক করে, তা সিরাতুল মুস্তাকিমের গুরুত্ব সম্পর্কে ওখান তো অনেক কিছু এলেম প্রত্যেক ব্যক্তি হাসিল করিতে সক্ষম হইবে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এর পরে দেখো আরো কিছু কথা আছে। কথা হচ্ছে এই, যখন কোনো ব্যক্তি এই সিরাতুল মুস্তাকিমের রাস্তায় শামিল হয়ে যায়, তখন শয়তান তার বিভিন্ন কায়দায় বিভিন্ন অবস্থায় বিভ্রান্ত করার জন্য তার বিভিন্ন বাহিনী তার পিছনে লাগাই দেয়। এখন এইগুলোকে এই এই শয়তানি বাহিনী হইতে উদ্ধার হইবার জন্য যতক্ষণ পর্যন্ত আমরা একজন সুশিক্ষিত ব্যক্তির ওসিলা না নেব, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য সক্ষম মোটেও নয়। তাই সে যত বড় এলেমধারী পাহাড় সমান কিতাবী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, আর যত প্রকারের ইবাদত বন্দিগিরি আদায় করুক না কেন, এই বিষয়টা সিরাতুল মুস্তাকিমের যে গূঢ় তত্ত্ব, কোরআন শরীফের বাতিনি মানে, বাতিনি হিসাব কিতাব, এই বাতিনি রহস্য, এগুলো বুঝতে হলে নিগুড় তত্ত্ব এলেমের দরকার।
নিগুড় তত্ত্ব এলেম 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 যখন হাসিল করতে হবে তখন হুজুর পাকের সিনা মোবারকের দরকার হবে, কারণ তিনি ফরমায়া আল মারে ফাতু এসরারি, আমি হইলাম এলেমের নিগুড় তত্ত্ব। এখন নিগুড় তত্ত্ব এলেম তো উনি, এরপরে এলেমের দরজা হচ্ছে কেনা, ওই এলেমের দরজা এলেমের উনি যে নিগুড় তত্ত্ব এলেম, যে এলেমের শহর তিনি, এই এলেমের দরজা হচ্ছে মাওলায় কায়নাত। এখন মাওলায় কায়নাতের ওই দরজা যতক্ষণ উপস্থিত না হওয়া যাবে, ওই দরজা যতক্ষণ খোলা না যাবে, ততক্ষণ কোন ব্যক্তি এলেমের মধ্যে প্রবেশ করিতে রাজি না হইতে, সে যত প্রকারের কিতাবী বিদ্যা হাসিল করুক না কেন। এখন মাওলায় কায়নাতের এলেম মানে মাওলায় কায়নাতকে যে উনি এলেমের দরজা বানাইছে, এই দরজা খোলার জন্য হুজুর পাকের আহলে বায়াতকে অনুসরণ করিতে, কারণ আহলে বায়াতের কর্ণধার তিনি, বেলায়েতের কর্ণধার তিনি, আহলে বায়াতের যে মানে আমিরুল মুমিনিন তাকেই টাইটেল দেওয়া হয়েছে। এরপরে তিনি আরো ফরমায়া যে আমি যাদের যাদের মাওলা, আলীও তাদের মাওলা। এখন এইসব কথাবার্তা তো সবাই জানে, এটা নতুন কথা না। এখন কোন ব্যক্তি যদি আহলে বায়াত না মানে, ওসিলা না মানে, সে তারা যদি বলে আমরা ডাইরেক্ট ইবাদত করব, কোরআন আমাদের কাছে আছে, হাদিস শরীফ আমাদের কাছে আছে, এখানে ওসিলার কোনো দরকার নেই, এটা একদম ভুল কথা। কারণ কি, ওসিলার এই কারণে দরকার আছে, এই শয়তানের প্ররোচনা হইতে বাঁচার জন্য। কোরআন আমাদের কাছে আছে, এটা সত্যি কথা, কিন্তু কোরআনের যে সঠিক বিষয়টা, যেটা কোরআনের বাতিনি বিষয়, কোরআন শরীফের বিষয়, কোরআনী ব্যাপারে হুজুর পাক খুদ ফরমায়া যে কোরআন শরীফের জাহিরগত যেমন ব্যাখ্যা রয়েছে, ঠিক বাতিনগত তদরূপ একটা ব্যাখ্যা রয়েছে। এখন আমরা তো জাহিরগত ব্যাখ্যা অর্জন করিতে পারিতেছি কোরআনের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, মাদ্রাসা, মক্তব বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, কিন্তু এই বাতিনি যেটা এলেন, বাতিনি বিষয়, বাতিনি তাফসীর আমাদেরকে এটা জানাবে। এই বাতিনি বিষয়টা জানার জন্য, উপলব্ধি করার জন্য তিনি পরিষ্কারভাবে তার আহলে বায়াতকে তিনি আমাদের মাঝখানে রাখিয়া গিয়েছে। বাতিনি বিষয় যখন আমরা উপলব্ধি করিতে সক্ষম হব, কোরআনের বাতিনি রাস্তায় যখন আমরা চলিতে শিখব, তখন হুজুর পাকের এলেমের শহরের মধ্যে প্রবেশ করা যাবে। আর ওনার এলেমের শহরে যখন প্রবেশ করা যাবে, তখন ওই ওনার যে অরিজিনাল এলেম, ওই এলেম আমাদের মধ্যে প্রবেশ হবে। তখন আমাদের আর কোনো অসুবিধা থাকবে না এই কোরআনকে বোঝার, কোরআনের বিষয়টা জানার, বা কোরআনের হিসাব কিতাব, সিরাতাল মুস্তাকিমের হিসাব কিতাব, আমাদের নিজের ব্যক্তিগত মুক্তির বিষয়কে অবলম্বন করা আমাদের কোনো মতে অসুবিধা হইবে না, শয়তান যত প্রকারের চেষ্টা করুক না কেন। কারণ শয়তানি প্ররোচনা থেকে যতক্ষণ পর্যন্ত না বাঁচা যায়, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ওলি আল্লাহ, গাউস, কুতুব, ফুকরা, সলেহিন হইতে পারে না। এখন এই ধরনের ব্যক্তি যারা হইয়াছে, যারা শয়তানের প্ররোচনা থেকে বাঁচিয়াতাই হইয়াছে না, এখন আমরা যদি তাহাদের রাস্তা অবলম্বন করি, তাহলে আমরা কি জন্য শয়তানের রাস্তা হইতে বাঁচতে পারবো না? শয়তান পরিষ্কার ভাবে তার যে বাহিনীগুলো আমাদের কাছে মানে পিছনে লাগাই রাখিয়াছে, আমাদের ভিতরে সেট করিয়া রাখিয়াছে, এটাকে ক্লিয়ার করার জন্য সিরাতাল মুস্তাকিমের সমস্ত চ্যাপ্টার বাই চ্যাপ্টার সিস্টেম আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এবং হুজুর পাক হাদিস শরীফের মধ্যে ফরমায়া গেছে। যখন আমরা তাহাদের সিস্টেম অনুযায়ী, তাহাদের নিয়ম অনুযায়ী, কোরআনের হিসাব অনুযায়ী, হুজুর পাকের হাদিসের হিসাব অনুযায়ী চলিতে শুরু করব, তখন কোনো অসুবিধা হবে না। তখন এই রাস্তা বোঝা, এই রাস্তায় চলা, এই রাস্তাকে অবলম্বন করা আমাদের জন্য কোনো সমস্যা নহে। কিন্তু আমরা যদি সেই সমস্ত হুজুর পাকের মানে নির্দেশকৃত যে রাস্তা, আল্লাহ পাকের ফরমানকৃত যে হিসাব কিতাব, এই রাস্তার মধ্যে না চলি, আমরা নিজেরা ইবাদত বন্দিগিরি করার ইচ্ছা করি, এই ইবাদতে আমাদের কি হবে, এটা আমরা নিজেরা একটু ক্যালকুলেশন করলে ভালোভাবে বোঝা যাবে। এটা কারো কাছে নতুন করে শুনিতে হবে, নিজের মধ্যে থেকে নিজে যদি ক্যালকুলেশন করা যায়, তখন ভালোভাবে বোঝা যাবে। কারণ এই মুক্তির বিষয়টা হইল আমাদের মধ্যেই রাখা আছে,
এখন আমাদের মধ্যে থেকে আমাদের মুক্তির রাস্তাকে খুঁজে বাহির করিতে হইবে, যেটার নাম হইল আল্লামুল আসমা। এই আল্লামুল আসমা এলেম যখন আমরা প্রকাশ করিতে সক্ষম হব, তখন আমাদের মুক্তির বিষয়টা অবগত করার জন্য আমাদের কোনো রকমের অসুবিধা মোটেও হইবে না। এখন এই এলেমকে উপার্জন করিতে হইলে দরকার হচ্ছে আল্লামুল আসমা এলেম, যেটা সেটা হচ্ছে কি কলব, রুহু, সির, খফি, আফা, আনা, নফস। কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে আম্মারা, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুদমাইনা, রুহে জামাদি, রুহে নাবাতি এবং রুহে হাইমানি। এই 16 জন রুহু হইল আল্লামুল আসমা, যে এলেম তিনি হযরতে আদম আলাইহিস সালাতুস সালামকে তাহার আমানত বস্তু হিসাবে প্রদান ফরমাইয়াছিলেন। এখন এই আমানত বস্তুকে যদি আমরা সঠিকভাবে বোঝার চিন্তা ভাবনা করি, এটাকে আমরা প্রকাশ করার একটা সাধনা সিদ্ধি করি, মুরাকাবা, মুশাহেদা, তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হকুল ইয়াকিন বা কাশফি ঈমান দ্বারায় যখন আমাদের রুহু তাজাল্লি হয়ে যাবে, তখন এই রুহুরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শিখতে, আর এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে চলতে যখন এই আলমে নাসুত থেকে আলমে মালাকুত, আলমে মালাকুত থেকে আলমে আনকাবুত, আলমে আনকাবুত থেকে জবরুত, লাহুত, ওয়াদিয়াত, এরপরে আদিয়াতের মোকামে পৌঁছে গেল, তো ওনার আমানত বস্তু আমাদেরকে বুঝে দেওয়া, ফেরত দেওয়া হয়ে গেল। এইবার আমানত বস্তু ফেরত দেওয়ার পরে তখন উনি তো আমাদের কোনো দিক থেকে দায়ী করতে পারবেন না। এই আমানতের বিষয়টা হইল মেন ব্যাপার। এই আমানতের সঙ্গে এবং সিরাতাল মুস্তাকিমের সঙ্গে মানব গোষ্ঠীর মুক্তির সঙ্গে সম্পূর্ণ জোড়া রয়েছে। কথা বোঝা গেছে? যে বিষয়টা পরিষ্কার ভাবে উপলব্ধি করার জন্য আমাদের দরকার হইল সিরাতাল মুস্তাকিমের একমাত্র রাস্তা, যে রাস্তা আমাদের এই দিল থেকে শুরু হয়ে, এই রাস্তাকে যদি খুঁজে বাহির করা যায়, এই রাস্তার মাধ্যমে আমরা সবকিছু উপলব্ধি করিতে সক্ষম হইব। এই রাস্তাকে খুঁজে বাহির করার জন্য প্রথমে আমাদের ইমানকে মজবুত করিতে হবে। আর ইমান বাইনাল খব ওর রেজা, ইমান যতক্ষণ পর্যন্ত স্থির করা না যাবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি এই রাস্তায় চলার জন্য সক্ষম মোটেও নয়। ইমানের যে হিসাব কিতাব অত সোজা ব্যাপার না। ইমানকে যতক্ষণ পর্যন্ত স্থির করা না যাবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তায় কেউ চলতে পারবে না। আর ইমান যখনই স্থির হয়ে যায় তখন ওই ব্যক্তির মধ্যে সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম প্রবেশ করে, যে কারণে সেই মহান হুজুর পাক সালাতুস সালাম ফরমায়া, ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াস্তাকার ইল্লা বেমাকানিত তাহের। এই ইসমে আজম সম্পর্কে তিনি আমাদেরকে পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া, কি জন্য? যখন কোন ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শিখবে এবং চলবে, ইসমে আজম ছাড়া সে কোনো দিন চলতে পারবে না। আর এই ইসমে আজমকে হাসিল করার বিষয় তিনি ফরমায়া, লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। ইসমে আজম আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম হইল আমাদের এই দিলকে সাফাই করার একমাত্র মেডিসিন। এখন এই ইসমে আজম যখন হাসিল করা যাবে তখন ইসমে আজমের সাহায্য আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন আলমে ভ্রমণ করিতে, সফর করিতে সক্ষম হইব। যেমন দুনিয়াদারি হিসাবে কোন স্থান থেকে কোন স্থান চলিতে হইলে যানবাহনের দরকার হয়, অর্থাৎ গাড়ি ঘোড়া ইত্যাদি দরকার হয়। এখন ঠিক তদরূপ অনুযায়ী এই আল্লাহ পাকের বাতিনি আলম যেগুলো, এই 7 আলমে প্রবেশ করার জন্য, 7 আলমে ঘোরার জন্য এখানে ইসমে আজমের দরকার। আর এই ইসমে আজমের সাহায্য এই সমস্ত আলমগুলো অতিক্রম করার জন্য তাহার যে সমস্ত নায়েব যারা সুলতান আছে, এই সুলতানদের পারমিশন লাগবে। এই পারমিশন সম্পর্কে কোরআন শরীফে সূরা রহমানের মধ্যে পরিষ্কার ভাবে বলা আছে, সুলতানদের পারমিশন ছাড়া কোনো ব্যক্তি এক আলম থেকে আরেক আলম অতিক্রম করিতে কোনো মতে সক্ষম নয়। তাই সে যত কিছু ইবাদত বন্দেগী করুক না কেন, এই সিরাতাল মুস্তাকিমের যে হিসাব কিতাব এটা সম্পূর্ণ কোরআন শরীফের মধ্যে আছে, কিন্তু এটা খুঁজে বাহির করা, এটাকে আমাদেরকে নির্ণয় করা বড় কঠিন ব্যাপার বাবা। অত সহজ ব্যাপার না। এখানে এই বিষয়গুলো সঠিকভাবে উপলব্ধি করিতে কোনো ব্যক্তি
2-4 মাস 2-4 বছরের মধ্যে এটা উপলব্ধি করা কোনো মতে সক্ষম নয়। এটা একটা লং টাইমের দরকার আছে। যতক্ষণ পর্যন্ত লং টাইম কোনো ব্যক্তি এই রাস্তায় দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই রাস্তায় কামিয়াবি হতে কোনো মতে সক্ষম নহে। তাই সে যত প্রকারের চেষ্টা করুক না কেন, কারণ বুজুর্গানে দিনদের জীবনী যদি কেউ লক্ষ্য করে যে তাহাদের কত কত বছর লাগিয়েছে, তখন তারা সঠিক উপলব্ধি করিতে সক্ষম হবে যে এই রাস্তা, এই যে কত দূরত্ব, কত দূরের রাস্তা, কত টাইমের রাস্তা, এখানে কতদিন লাগে, কি বিষয়, এটা সম্পূর্ণ উপলব্ধি করিতে সক্ষম হইবে। তাতে কোনো রকমের অসুবিধা হবে না। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা সম্পূর্ণ রুহানি তালিম অনুযায়ী মানব মুক্তির প্রমাণ সহ করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায় তো।